মসজিদে নববীর কোণার মধ্যে মাদ্রাসাতুস সুফফা নামক মাদ্রাসা বানাইলেন। সেখানে 10 বছর পর্যন্ত নবী কোরআন হাদিসের তালিম দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কায় দিলেন 13 বছর, মদিনা শরীফ দিলেন 10 বছর। এই 23 বছর আল্লাহর হাবিবে কওমি মাদ্রাসা পড়াইছেন। নবীজির ইন্তেকালের পরে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কওমি মাদ্রাসার প্রথম শাখা গঠন করলেন সিরিয়ার রাজধানী দামেস্কে। সিরিয়ার রাজধানী দামেস্কে তিনি মাদ্রাসা গঠন করলেন। প্রতিষ্ঠাতা ছিলেন হযরতে আবু দারদা, নবীজির সাহাবী। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়ায় মাদ্রাসা বানাইলেন, ওনার দেখা দেখি ইরাকের কুফা নগরীতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের তখনকার রাজধানী ছিল কুফায়, সেখানে তিনি মাদ্রাসা বানাইলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের মাদ্রাসার কথা শুনে ওই মিশরের রাজধানী কায়রোতে হযরতে আমর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের রাজধানী কায়রোতে মাদ্রাসা বানাইলেন। এই মাদ্রাসাগুলো দেখতে দেখতে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার আফগানিস্তানের রাজধানী তখন ছিল গজনি। ওই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তখন আফগানিস্তানের রাজধানী ছিল গজনি। গজনিতে সুলতান মাহমুদ গজনবী মাদ্রাসা বানাইলেন। সুলতান মাহমুদ গজনবীর মাদ্রাসা দেখে বাদশাহ নিজামুল মুলুক, ইরাকের বাদশাহ, যাকে বাদশাহ নিজামউদ্দিন বলা হতো, যাকে নিজামুল মুলুক বলা হতো, বাদশাহ নিজামউদ্দিন ইরাকের রাজধানী বাগদাদে, আগে আব্দুল্লাহ ইবনে মাসউদ বানাইছে কুফায়, এবার তিনি বানাইলেন বাগদাদে কওমি মাদ্রাসা। নাম দিলেন মাদ্রাসায়ে নিজামিয়া। যেহেতু প্রেসিডেন্টের নাম ছিল নিজামউদ্দিন, মাদ্রাসার নাম দিছে মাদ্রাসায়ে নিজামিয়া। এই জন্য কওমি মাদ্রাসাকে দেওবন্দ দারুল মাদ্রাসা বলা হয়, দরসে নিজামির মাদ্রাসা বলা হয়। দরসে নিজামি মানে ওই যে নিজামিয়া মাদ্রাসা ইরাকের প্রেসিডেন্ট বাদশাহ নিজামুল মুলুকে বানাইছিল, নাম দিছিল মাদ্রাসায়ে নিজামিয়া। ওই মাদ্রাসা নিজামিয়াতে পৃথিবী বিখ্যাত 3 জন মনীষী লেখাপড়া করছেন, কোটি কোটি মানুষ লেখাপড়া করে আলেম হয়েছেন। তার মধ্যে বিখ্যাত 3 জন ছিলেন। একজনের নাম ছিল হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। উনি মাদ্রাসা নিজামিয়ার ছাত্র ছিলেন। আরেকজন ছিলেন পারস্য কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, উনিও মাদ্রাসা নিজামিয়ার ছাত্র ছিলেন। আরেকজন ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওই নিজামিয়ার ছাত্র ছিলেন। যেরকম আল্লাহু আকবার। মারকাজুল করিম মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান উপলক্ষে এবং খিত্রি ছাত্রদের পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মাতবর বাড়ি মাতবর বংশের মাতার তাজ, মুরব্বীদের অবশিষ্ট, মুরব্বীরা তো নাই, মোমেন মাতবর সাহেব উপস্থিত রয়েছেন, এলাকার বরেণ্য বহু মুরব্বিয়ান, বেরাদরণ ইসলাম, পর্দার আড়ালের পর্দানিসীন মা ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। গুনার গাঠুরি বহন করে এমন একটি জান্নাতের বাগানে এসে বসার সুযোগ পেয়েছি, যেখানে আসলে মানুষ গুনাহ নিয়ে আসে কিন্তু ফেরার টাইমে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে। সুবহানাল্লাহ। জীবনে অনেক পাপ করেছি, আল্লাহ তাআলা যেন মোনাজাত শেষে আমাদেরকে নিষ্পাপ করে বাড়িতে ফেরার তৌফিক দান করেন। যেরকম আমিন। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম জমিনের শ্রেষ্ঠ সন্তান, যেরকম সুবহানাল্লাহ। এরা নবীর ওয়ারিস। ওরা কি? নবীর ওয়ারিস। আলেমদেরকে কি বলা হয়? নবীর ওয়ারিস বলা হয়। ওরা যে দিন যারা যে বিদ্যা শিখেছে এটাকে এলিম বলা হয়। কি বলা হয়? আর আমরা যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যা শিখেছি ওটাকে বিদ্যা বলা হয়। বিদ্যা আর এলেমের মধ্যে একটু পার্থক্য আছে। এলেমের বাড়ি লৌহে মাহফুজে, ধরেন সুবহানাল্লাহ। এলেমের বাড়ি কোথায়? ফি লৌহে মাহফুজ। আল্লাহ বলেছেন এলেমের বাড়ি লৌহে মাহফুজে, আর বিদ্যার বাড়ি দুনিয়াতে। এলেম আল্লাহ প্রদত্ত, নবী প্রদত্ত জ্ঞান, যেটা ওহির মাধ্যমে আমরা জানছি, ওটাকে এলেম বলা হয়। আর জাগতিক শিক্ষা বলা হয়। নজরুল ইসলাম লেখছে, খায়রুল ইসলামে পড়ে। জসিমউদ্দিন লেখছে, করিমউদ্দিন পড়ে। রবি ঠাকুরে লেখছে, কবি ঠাকুরে পড়ে। এটাকে বলা হয় জ্ঞান, এটাকে বলা বিদ্যা। বিদ্যা আর ইলমের মধ্যে পার্থক্য আছে। ইলম শিখলে নবীর ওয়ারিস হওয়া যায়, জাগতিক শিক্ষা শিখলে ওয়ারিস হওয়া যায় না, জ্ঞানী হওয়া যায়, ওয়ারিসদার হওয়া যায় না।
জাগতিক শিক্ষা আমার সাথে আপনার সাথে থাকবে মৌতের বিছানা পর্যন্ত, মৃত্যুর বিছানা পর্যন্ত। এরপরে একটা শরীয় সরাইয়া একটা এবিসিটি অন্তরে থাকবে না, সব উড়াল মেরে চলে যাবে। কিন্তু এলিম যেটা, এটা মৌতের আগেও সাথে থাকবে, পরেও থাকবে, কবরেও থাকবে, মিজানেও থাকবে, ফুলসিরাতে থাকবে, জান্নাতে ঢোকার পরেও সাথে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এই হলো এলেম আর জাগতিক শিক্ষার মধ্যে ব্যবধান একটু বেশ কম আছে। জাগতিক শিক্ষা দুনিয়ার শিক্ষা, উচ্চ শিক্ষিত হব, দামি চাকরি করব, সচিব হব, মিনিস্টার হব, মন্ত্রী হব, দুনিয়ার শিক্ষা। দুনিয়া ক্ষণিকের, দুনিয়া কি ক্ষণিকের, নকল মানে নকল। দুনিয়ার শিক্ষাও নকল, নকল শিক্ষা নকল দেশেই থেকে যাবে। সুবহানাল্লাহ। পরকাল আসল, বলেন পরকাল কি? পরকালের শিক্ষা আসল। এই জন্য পরকালের শিক্ষা পরকালে চলে যাবে। পরকালের শিক্ষা কই চলে যাবে? পরকাল চলে যাবে। আরো বুঝেন, দেহ নকল, বলেন দেহ, শরীরটা আমার কি নকল, দুনিয়াও নকল। নকল দেহ নকল দুনিয়াতে পড়ে থাকবে। আমি মরে গেলে লাশটা মাটির উপরেই পড়ে থাকবে। নবী বলেছেন লাশটা যেন কুকুরে বা বানরে না খায়, এই জন্য গর্ত করে মাটির নিচে রেখে দাও। গর্তটাকে আরবিতে কবর বলা হয়। কবরের বাংলা অর্থ হলো কি গর্ত, আর আরবিতে বলে কবর। আমরা ওই আরবি শব্দটাই বলি আর কি, কবর দাও। কবর দিতে হয় কেন? সৃষ্টির সারা একটা মানুষ, সে মারা গেছে, তাকে শিয়ালে কুকুরে হায়ানায় খাবে, খারাপ দেখা যাবে। এই জন্য মাটির নিচে পুঁতে রাখো, খাইলে মাটি খাক, আমরা যেন না দেখি। এই জন্য গর্ত করে রেখে দেওয়া হয়। কবরকেই গর্ত বলা হয়, গর্তকেই কবর বলা হয়। তাহলে দেহ নকল, দুনিয়াও নকল। এই যে নকল দেহ নকল দুনিয়াতে থেকে যাবে, কিন্তু পরকাল আসল। বলেন পরকাল কি? রূহ কি আসল, আত্মা কি আসল। এই জন্য আসল আত্মা আসল দেশে চলে যাবে। আমরা দাফন করি, মাটি দেই, গুরুস্থানের মধ্যে মাটি দেই, সমাধিত করি কাকে? দেহকে, আত্মাকে নয়। আত্মা কই যায়? আত্মা জায়গা মতো চলে যায়। আত্মা যদি জান্নাতি হয় চলে যাবে ইল্লিয়িনে, 7 আসমানের উপরে ইল্লিয়িন একটা জায়গা আছে, সেখানে যায় ঢুকে পড়বে, ওটা জান্নাতের এরিয়া। আর যদি আত্মাটা জাহান্নামী হয় তাহলে 7 তবকা নিচে জাহান্নামের এরিয়ার ভিতরে একটা জায়গা আছে সিজ্জিল। কোরআনে বলছে কি? সিজ্জিল। ওই আত্মা সিজ্জিলের মধ্যে চলে যাবে। তারপরেও আত্মাকে কবর দেওয়া সম্ভব হবে না। তাহলে কবর দিব কোনটাকে? দেহটাকে। দেহ নকল, দুনিয়াও নকল। নকল দেহ নকল দুনিয়াতে কবরস্থ হয়ে যাবে। পরকাল আসল, আত্মাও আসল। এই জন্য আসল জিনিস আসল দেশে চলে যাবে। এই জন্য আত্মা উড়া দিয়া চলে গিয়েছে, মানুষটা এখন লাশ হয়ে গেছে। লাশ এটা আরবি শব্দ, তার আসল হলো লাশাই। লাশ অর্থ লাশাই, মানে এটার কোনো দর্তব্য নাই, কোনো হিসাব নাই। হিসাব কতক্ষণ ছিল? যতক্ষণ আত্মা ছিল তখন এটা মানুষ ছিল। যে আত্মাটা উড়াল দিছে এখন এটাকে লাশ বলা হয়। লাশ মানে এটা সংক্ষিপ্ত শব্দ, এটা লম্বা শব্দ হলো লাশাইয়া ফিহে। এর ভিতরে কিছুই নাই। সে কথা বলতে পারে না, সে নড়াচড়া করতে পারে না, সে উঠা বসা করতে পারে না, তাকে বলা হয় লাশ। তাহলে লাশ কবরস্থ হবে নকল, লাশের আত্মা চলে যাবে জান্নাতে। কারণ পরকালও আসল, আত্মাও আসল। আসল জিনিস আসল দেশে চলে যাবে। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ এলেম আসল, এলেম আসল, পরকাল আসল। এই জন্য এলেম পরকালে সাথে চলে যাবে। জান্নাতে ঢুকার পর জান্নাতের গেইটের মধ্যে আল্লাহ আলেমকে, হাফেজে কোরআনকে বলবেন ইকরা, পড়ো। জান্নাতের গেইটে কোরআনের হাফেজকে আল্লাহ বলবেন ইকরা, পড়ো। ওয়ারতাকি, চড়ো। এক একটা আয়াত পড়বা, এক একটা তলায় তুমি উঠবা। ফাইন্না মনজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তোমার বিল্ডিং এর তলা ওখানে শেষ হবে, আয়াতের গণনা যেখানে শেষ হবে। তুমি যদি পড়ো 6666 আয়াত, তাহলে চড়বা তুমি 6666 তলায়। বলেন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন যখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ অটোমেটিক সুইচ টিপ দিবেন, একতলায় উঠে যাবে। এক আয়াত পড়ছে একতলায় চড়বে।
আর রহমানির রহিম দ্বিতীয় তলায় চলে যাবে, মালিক ইয়াউমিদ্দিন তৃতীয় তলায় চলে যাবে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন চতুর্থ তলায় চলে যাবে। কোরআনের আয়াত ৬৬৬৬ খানা, জান্নাতের তলাও হবে ৬৬৬৬ তলা। বলেন আল্লাহু আকবার। এই জন্য জান্নাতের গেইটের মধ্যে আল্লাহ ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারাত্তিল ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ কোরআনের হাফেজকে বলবেন ইকরা, ও কোরআনের হাফেজ আপনি পড়েন, ওয়ারতাকি চড়েন, এক এক আয়াত পড়েন, এক এক তলায় উঠেন, এক এক আয়াত পড়বেন, অটোমেটিক অটো সুইচে আপনাকে এক তলায় নিয়ে যাওয়া হবে। দুইটা আয়াত পড়বেন, অটো সুইচে আপনাকে দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হবে। তিনটা আয়াত পড়েন, অটো সুইচে আপনাকে তৃতীয় তলায় নিয়ে যাওয়া হবে। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, আপনার শেষ ঠিকানা এখানে হবে, আয়াতের শেষ তেলাওয়াত যেখানে হবে। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, হাফেজে কোরআন মারা গেলে কোরআন শরীফ তো আমরা কাফনের ভিতরে দেই নাই, কতক্ষণ ঠিক কিনা? আলেম মারা গেলে কে কোরআন শরীফ দিয়ে দিছিনি? দেই নাই। ওই অন্যজনকে কাপড় তিনটা, আলেমরেও তিনটাই, অন্যজন পাবলিক রে দিছি কাপড় তিনটা, ইমাম সাহেবরে তিনটাই দিছি। সে তো কোরআন শরীফ নেয় নাই, কিন্তু জান্নাতের গেইটে সে কোরআন পড়বে কেমনে? তাকে বলছে পড়ো, সাথে সাথে সে পড়া শুরু করে দিবে। সে কেমনে পড়বে? বোঝা গেল এলেম তার শখে, সে যেখানে যাবে তার ভিতরে করে এলেম সেখানে ট্রান্সফার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু জাগতিক বিদ্যা কবরে যাবে না। একটা মাস্টার ডিগ্রি পাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, ইংলিশে অনর্গল ছিল, মৃত্যুর পরে একটা এবিসিডিও তার মনে থাকবে না, সব ভুলে যাবে। কারণ সে দুনিয়ার এরিয়া চলে চলে যাচ্ছে, দুনিয়ার জ্ঞান দুনিয়াতে পড়ে থাকবে, দুনিয়ার দেহ দুনিয়াতে পড়ে থাকবে, দুনিয়ার জ্ঞান দুনিয়াতে পড়ে থাকবে, কিন্তু পরকালের জ্ঞান তার সঙ্গে কবরেও যাবে, মিজানেও যাবে, ফুলসিরাতেও যাবে, জান্নাতে ঢুকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওটা আসলটা আসল দেশে চলে যাবে। কিন্তু আমি যে এত ইংলিশ জানতাম, আমি এত আরবি জানতাম, এত এবিসিডি, একটা শরীয় সরায়া কবরে যাবে না। এই জন্য আল্লাহ নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। নবী বলেন ওই পেট, যে পেটের ভিতরে কোরআনের কোনো অক্ষর নাই, এটা বিরান ঘরের মতো। একটা ঘর যদি বসবাসকারী কেউ না থাকে, ঘর বানাইয়া দরজা বানাইছেন, তালা মারে রাখছেন। ওই যে আছে শেরে বাংলা শহরের বাড়ি, মক্কি গলির কোনায়, আছে কিনা? আছে কিনা? ওই বাড়িতে কোনো বসবাস আছে? শেরে বাংলা একে ফজলুল হক সাহেবের বাড়ি, ঢাকা শহরে বিভিন্ন এলাকায় আছে, অনেক বাড়ি আছে, ঠিক কিনা? একটাতে কোনো বসত নাই। তো এই বাড়ি, যে বাড়িতে বসবাস নাই, ওই বাড়িটা কি ভূতের বাড়ি, মানে সে কি কয়? ভূতের বাড়ি বলে। আল্লাহর হাবিব বলেন যে সিনার ভিতরে আল্লাহর কোরআন নাই, এটা ভূতের বাড়ি। যে ঘরে বসবাস, যে বাড়িতে বসবাস নাই, বসবাসহীন বাড়ির যে অবস্থা, কোরআন ছাড়া অন্তরে ঠিক একই অবস্থা। জোরে কোন নাউজুবিল্লাহ। একটা শরীয় সরায়াও থাকবে না। কবরে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, বলো তোমার রবের কি নাম? বলবে আমি কিছুই বলতে পারছি না, আমি প্রশ্নই বুঝি না, উত্তর কেমনে দেব? এই জন্য দোস্ত, যত বড় শিক্ষিত হও না কেন, কোরআনটা শিখতে হবে, অন্তত কয়েকটা হাদিস শিখতে হবে। আল্লাহর হাদিস, কয়েকটা হাদিস শিখলেন নবীজির, এবং আল্লাহর কোরআন থেকে প্রয়োজনীয় কিছু সূরা কেরাত শিখেন, এইগুলো অন্তত নিজের সাথে জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইলম ওই জ্ঞানকে বলা হয় যে জ্ঞান জ্ঞানীর সঙ্গে জান্নাত পর্যন্ত যাবে, কিন্তু দুনিয়ার জ্ঞান জান্নাত পর্যন্ত যাইতে পারবে না, মৌতের বিছানায় শেষ হয়ে যাবে ঠিকানা। যখন একটা মানুষ টের পাবে যে আজরাইল আমার ঘরে ঢুকছে, তখন সে দেখবে যে তার ঘরটা এবং নড়তেছে, মনে হয় যেন তার ঘরের বিমের মধ্যে, ধন্নার মধ্যে এসে বসছে কে যেন, ঘরটা মটমট করতেছে। সে দিনদার হলে সে দেখে ফেলবে, সে বলবে মেহমান আইছে গো, মাথায় কাপড় দাও, এ মেয়েরা মাথায় কাপড় দাও, ঘরে মেহমান আইছে। সে দেখে ফেলবে ফেরেশতারা ঢুকছে, দেখে ফেলবে পাগড়িওয়ালারা ঢুকছে, দেখে ফেলবে জুব্বাওয়ালারা ঢুকছে, তখন বলবে মা বোন কে আছেন, মাথায় কাপড় দেন, ঘরে মেহমান আইছে, আপ্যায়ন করেন। সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে কাউকে দেখতে দেয়, সবাই দেখে না। ফেরেশতারা ঢুকবে, আর এলেম ওয়ালারা এদেরকে দেখবে, এদেরকে আপ্যায়ন করবে, আর বলবে মেহমান আসছে।
মেহমান আসছে, ওনাদেরকে আপনারা আদর করেন, বসতে দেন, ফিরিয়ে দেন, বসতে দেন। আল্লাহু আকবার। কোরআনওয়ালাদেরকে আল্লাহ মওতের বিছানাও এলেম দিয়ে সাহায্য করবে। বলতেছিলাম এলেম ওই জ্ঞানকে বলা হয় যেটা জান্নাত পর্যন্ত সাথে থাকবে, দুনিয়ার জ্ঞান শুধু মৃত্যু পর্যন্ত সাথে থাকবে। এলেম ওই জ্ঞানকে বলা হয় যে জ্ঞান তার জ্ঞানীকে পাহারা দিবে। দুনিয়ার জ্ঞান পাহারা দিতেও পারে, নাও দিতে পারে, কোনো গ্যারান্টি না। একটা লোক এমএ পাস, বিএ পাস, আমার এরকম পরিচিত বহু আছে, শুক্রবারে ছুটির দিনে 3/4 পরে হাফ প্যান্ট পরে ঘুরতেছে। কিও স্যার হাফ প্যান্ট পরছেন? আজকে হুজুর ছুটির দিন শুক্রবার, একটু রিল্যাক্সে বাসায় থাকি, টিভি দেখতেছি, আর একটু ছোটো মোটো কাপড় পরছি আর কি। সবসময় তো লম্বা প্যান্ট পরি, পায়ের মাথায় ঘা হয়ে গেছে, এই জন্য হাফ প্যান্ট পরছি। তা আমি এক স্যাররে শরম দিছি, স্যার যতই কষ্ট হোক লুঙ্গি পরেন, পাতলা লুঙ্গি পরেন, কিন্তু এইভাবে 3/4 যে পরলেন, আপনার স্টুডেন্টরা যদি আপনার সামনে পড়ে লজ্জা দিবে না? যে স্যার আপনি তো হাফ, তাহলে আমরা তো ফুল ন্যাংট হয়ে যাব। হুজুর আপনার সামনে যে কি লেগে আমি পড়ছিলাম আজকে, আপনি তো তেমন শরমটা দিলেন। ও দোস্ত, তাকে পাহারা, তার জ্ঞান তাকে পাহারা দেয় নাই। সব না, বহু আছে এরকম যে জেনারেল শিক্ষিত হয়েও নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না, সৎপথ ছাড়ে না, এরকম অনেক আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু কিছু এমন আছে আল্লাহ এরকম বানায় ফেলছে। কিন্তু এলেমওয়ালা, আমার 4টে ছেলে, 3টে হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কোন ছোটটা নুরানিতে পড়ে 6 বছর। এরে ওর মায় শুক্রবার দিন গোসল করাইতে চাইলে দেয় না। কায় বাবা তোর বয়স আর কত? আমার এই আরমানের মাদ্রাসায় পড়ে, এখানে ওইদিকে একটা মাদ্রাসা আছে, আল করিম ইন্টারন্যাশনাল মাদ্রাসা, নুরুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। এটারে ওর মায় গোসল করাইতে দিলে হে গোসল করে না। আম্মু তুমি গোসল করাইলে আমার নুনু দিকে লাগবা। হুজুরে বলছে নুনু দেখান যাইব না, আহকামার কান 13 ফরজ, 70 টাকা এটা ফরজ, তুমি নুনু দিকে ফেলাইবা। আমার গোসল করা দেওয়া, আমি গোসল করে এই পায়জামা বদলাই আরেকটা পায়জামা ফিন দিয়ে আসার পর তুমি জামাটা ধুয়ে দিও, আমার গোসল করা লাগবে না, তুমি নুনু দিকে ফেলাই। দোস্ত এখনো উপুর করে ধরলে নাক দিয়ে মার দুধ এখনো বের হবে। সে তার হাঁটু উটাম করে না। আর স্যারের বয়স 53 বছর। কয় বছর? 53 বছর। সে একটু রিল্যাক্সে ঘুরতেছে বিকালবেলা শুক্রবারে, এই 3/4 পরে এ পর্যন্ত হাফ প্যান্ট পরে। এটা হারাম না হালাল? আরাম। দোস্ত এই জন্য উলামায়ে কেরাম লেখে ইলম ওই জ্ঞানকে বলা হয় যে জ্ঞান তাকে পাহারা দিবে। যেরকম সুবহানাল্লাহ, আপনার যেরকম নফস আছে আমারও আছে, আপনার পিছনে শয়তান লাগা আছে, আমার পিছনে আরো বেশি লাগা আছে। শয়তান যদি আমার বুদ্ধি দেয় সিনেমা দেখতে যাও, শয়তান একবার বুদ্ধি দিবে, আমার এলেম আমাকে 1000 বার বাধা দিবে। বাধা দিয়ে খবরদার মুফতি সাহেব কই যাইতো সিনেমা হল, মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। ঠিক কিনা? নফস যদি বুদ্ধি দেয়, আপনার সমবয়স্ক মানুষ এখন ইয়ং দেখা যায়, এরা ক্লিন শেভ করে কত সুন্দর লাগে, আর আপনি অল্প বয়সে দাড়ি রেখে সাসা হয়ে গেছেন, জেডা হয়ে গেছেন, দাড়ি ক্লিন শেভ করে ফেলান। এই বুদ্ধি যদি শয়তান একবার দেয়, তাহলে এলেমে আর জ্ঞানে 1000 বার বাধা দিবে। আমি রাজি না। কথা ঠিক কিনা? আমার এক মালিবাগ, আমি জুমা পড়াই আল-আকসা জামে মসজিদ, বেশ কয়েক বছর আগের ঘটনা। আমার এক মুসল্লি ইটালি যাবে। কোথায় যাবে? ইটালি যাবে, ভিসা আসছে। এখন আমার বয়ান শুনে সে দাড়ি রাখছে, এত বড় দাড়ি। এখন ইটালি যাবে যে, এখন ইটালি দূতাবাসে দাঁড়াইলে দাড়ি রাখলে আবার অ্যালাউ করতে চায় না, গরিমসি করে, ভিসা দিতে চায় না। 16 লক্ষ টাকা দিয়ে একটা কন্ট্রাক্ট করছে, ইটালি যাবে। শুক্রবারে হুজুর সবাই চলে গেলে আপনার সাথে একটা পার্সোনাল কথা ছিল। সবাই চলে গেছে, আমি বললাম আসেন বলেন। হুজুর দাড়িটা যে কাইটে ফেলান লাগে, কিয়া 16 লাখ টাকা নাহলে মায়ের বুঝুন তো, নাহলে শেষ। কেন? কয় গেছিলাম, দাড়ি তো অ্যাকসেপ্ট করে না, জঙ্গি কয়, এই কই ওই কই। এখন নিয়ত করছি রে কাইটেলাম, ওইটা কি যায় যাবো? কি এই ফতোয়া জিজ্ঞানোর জন্য বলছো? সবাই চলে গেলে পরে ফতোয়া জিজ্ঞেস করবা? 16 কোটি টাকা দিল, আমি রাজি না। ইটালির প্রেসিডেন্ট বানাইতে পারে আমাকে, লাথি মারবো গদির মধ্যে, কিন্তু পয়গম্বরের কলিজা আমি ফুঁস দিতে পারবো না। কতক্ষণ ঠিক কিনা? দোস্ত এরপরে করছে কি, যখন আমার কাছে আশ্রয় পায় নাই, পরে শুনছি সে কাইটেই চলে গেছে, মানে নাই, দাড়ি কেটেই চলে গেছে ইটালির ভিসা বাঁচাও, টাকা কামাও প্রয়োজনে, পয়গম্বরের দাড়ি পরে রাখবা, এখন সময় হয় নাই, টাকা বাঁচাইতে হবে, দাড়ি কাইটে ফেলাও। ও দোস্ত
এটা ওনার পক্ষে সম্ভব, আমার পক্ষে সম্ভব। আমার এলাকায় এক ভাই এত বড় দাড়ি রাখছে, 3 চিল্লা দিয়া। তো 14 সালে 4 জানুয়ারি যখন নির্বাচন দিল আওয়ামী লীগ, তো নির্বাচনে তো পাবলিক কমেই গেছে, ওখানে কুত্তা গেছে, এই গেছে কিনা, ছবি আইছে কি, কুকুরের ছবি আইছে। এরপরে কেন্দ্র পুরাই দিছে, বিভিন্ন কেন্দ্র পুরাও গেছে। তা আমাদের এলাকার কেন্দ্রটা পুড়ে ফেলছে। পুরানোর পরে এলাকার বেনামা 4000 লোকের নামে মামলা হয়েছে, কয় হাজার। যারে ধরে হেরে স্কুল পুরা মামলা দিয়ে দেয়, কেন্দ্র পুরা মামলা দিয়ে দেয়। আমার এক পরিচিত খুব ঘনিষ্ঠ, এত বড় দাড়ি, না হলো 15-20 বছর দাড়ি, বাড়িতে যায় দাড়ি নাই। কি ভাই আপনি দাড়ি কাটলেন কেন? কথা কম ক, আমার বড় কথা কম ক, শুধু শিবির কয়ে মামলা দিতেছে, স্কুল পড়ার মামলা, কেন্দ্র পড়ার মামলা, যদি আমার নাম দিয়া দেয় এই জন্য দাড়ি কেটে লেছে। মামলার থেকে বাঁচতে হইব, দাড়ি দরকার নাই, মামলার থেকে বাঁচতে হবে। যেরকম নাউজুবিল্লাহ। আমি হলো বললেন কি আপনি, এই জন্য তো আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহকে ভয় করার মতো ভয় আমার বান্দা বান্দীদের মধ্যে শুধুমাত্র একমাত্র উলামায়ে কেরাম করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন আমার বান্দা বান্দীর মধ্যে আমি আল্লাহকে খুব বেশি ভয় করে উলামায়ে কেরাম। আমি আয়াত পড়ার পর আমার টেনশন, কিরে আল্লাহ বলতেছেন শুধু উলামায়ে কেরামে আমারে ভয় করে, আর কি কেউ ভয় করে না? খুঁজতে খুঁজতে উত্তর পাইলাম, ভয় করে বাজান, ভয়ের কোয়ালিটি আছে, সবার ভয়ের কোয়ালিটি এক না। আচ্ছা আমরা সাপকে ভয় পাই কিনা? পাই কিনা? সাপরে ভয় পাই, আবার কুকুরকেও তো ভয় পাই, ঠিক আছে কিনা? আবার পিতা মাতাকেও ভয় পাই, ঠিক কিনা? আবার টিচারকেও ভয় পাই, আবার পুলিশকেও ভয় পাই, আবার ছিনতাইকারীরও ভয় পাই। আচ্ছা কুকুরকে যে কারণে ভয় পাই, এই নিজের পিতা মাতারকে এই কারণে ভয় পাই? এই দুইটার ভয়ের কোয়ালিটি কি এক? এক। কুকুর ভয় পায় কেন? কাতি মাইশা দিন যদি কামড় দেওয়া লাগতো না, শুধু যদি নখ দিয়ে আঁচুরা দেয় 14টা ইঞ্জেকশন লাগবো নাভির সার কিনারে, নতুবা জলাতঙ্ক রোগ হইব, মারা যাইতে হবে। এই জন্য ফাগলা কুকুর যেখানে আমি নাই সেখানে। কথা কোন ঠিক কিনা? মা বাবারে ভয় পাই কেন? উনি আমার মা, উনি আমার বাবা, উনাদের মিলনে আমি দুনিয়া দেখছি। আমার গায়ের চামড়া দিয়েও যদি জুতা বানায় দেই আর বলি মা ওই জুতারি তুমি পরো, বাবা গো আমার গায়ের চামড়া দিয়ে জুতারি বানায় দিস, তুমি পরো, এই জুতারি তুমি ফায়দা দাও রে মা, তবু গো 1 ফোঁটা দুধের দাবি আদায় হবে না। কথা ঠিক কিনা? এই জন্য মা বাবারে ভয় পাই, শিক্ষকরে ভয় পাই কেন? আমি ছিলাম মূর্খ, আমি ছিলাম অজ্ঞ, আমি শরীয় সরায় কারেক্ট জানতাম না, ABCD আমি চিনতাম না, আলিফ বা তা আমি জানতাম না, কালমা কালাম দোয়া কালাম কিচ্ছু আমি জানতাম না। উস্তাদের সংস্রবে যাইয়া, মক্তবে যাইয়া, ওই প্রাইমারিতে যাইয়া আমি আমার শিক্ষকের সংস্রবে যাইয়া ABCD শিখছি, শরীয় সরায় শিখছি, 1 2 3 শিখছি, 1 2 3 শিখছি, আলিফ বা তা শিখছি, কলমা কালাম শিখছি। যার কাছে যাইয়া আমার চোখের পর্দা খুলছে উনি আমার পিতা মাতার মতো শ্রদ্ধেয়। এই উস্তাদের সামনে আমি ধূমপান করব না, এই উস্তাদের সামনে মোটরসাইকেলে চলবো না, এই উস্তাদের সামনে আমি হাঁটুর উপর হাঁটু গেড়ে বসবো না। এই উস্তাদ আমার মাথার তাজ, গায়ের চামড়া দিয়ে উস্তাদকে জুতা বানায় দিলেও একটা অক্ষরের পরিশোধ হবে না। কথা কোন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান আল্লামানি হারফুন মান আল্লামানি হারফান ফানা আব্দুল্লাহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান আল্লামানি হারফান, যে ব্যক্তি আমাকে একটা অক্ষর শিখাইছে, ফানা আব্দুল্লাহু, আমি তার গোলাম, আমি তার কিনা গোলাম। হযরত আলী বলেন আমাকে যে একটা অক্ষর শিখাইছে আমি তার গোলাম। সে ও অক্ষরটা শরীয় সরায় হোক, এই অক্ষরটা ABCD হোক, এই অক্ষরটা আলিফ বা হোক, আমার যে ব্যক্তি একটি অক্ষর শিক্ষা দিয়েছে আনা আব্দুল্লাহ, আমি তার কিনা গোলাম, আমি তার গোলাম, আমি তার দাস। ইনসা বানি, চাইলে সে আমাকে বিক্রি করে দিবে,
ওয়াইনশা আতাকানি, চাইলে আমাকে আজাদ করে দিবে, ওয়াইনশা রাক্কানি, চাইলে সারা জীবন আমাকে গোলাম খাটাবে। আমার করার কিছু নাই, উনি আমার শিক্ষক। কথা কোন ঠিক কি না? এই জন্য দোস্ত, ভয় তো আছে। সাপেরও মানুষ ভয় করে, উস্তাদকেও ভয় করে, মা বাবারও ভয় করে, কুকুরকেও ভয় করে। সব ভয় তো এক ধরনের নয়। আল্লাহ কো মানুষ আমারে ভয় করে, সবার ভয় এক ধরনের নয়। উলামায়ে কেরামের ভয় এটা অন্যরকম একটা ভয়। কথা কোন ঠিক কি না? উলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তখন তার উপরে কোরআন নাজিল শুরু করলেন। মক্কা নগরে যখন কোরআন নাজিল শুরু হলো, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করলেন, সাহাবায়ে কেরাম রে, এই যে কোরআন অবতরণ শুরু হলো, আল্লাহর কোরআনের চর্চা যেন ঠিক থাকে, আমি একটা মাদ্রাসা বানাইতে চাই, কি করব? হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের ফুফাতো ভাই হযরত যায়েদ ইবনে আরকাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার আব্বা আরকাম ইবনে আবিল থেকে একটু জায়গা পাইছি ওয়ারিশ সূত্রে, আমি জায়গার মধ্যে ঘর বানাইতে চাইছিলাম, কিন্তু আপনি মাদ্রাসা বানাইবেন, কোরআন পড়াইবেন, জান আমি যায়েদ ইবনে আরকাম আমার জমি নবীরকে দিয়া দিলাম, আপনি মাদ্রাসা বানান। যেরকম আল্লাহু আকবার। ওই যে যারা মক্কা মদিনায় গেছেন, সফা পাহাড় দেখছেন নি? সফা মারওয়া, সফার থেকে মারওয়া যায়, মারওয়ার থেকে সফা আসে, ওই যে সাই করে দেখছেন না ভাই? সফা মারওয়া পাহাড়, ওই সফা পাহাড়ের পাশে হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গা ছিল। ওনার আব্বা আরকাম ইবনে আবিল ইন্তেকাল করেছেন, ইন্তেকালের টাইম একটু জায়গা রেখে গেছেন। এই আরকামের ঘরে জন্ম নিয়েছে যায়েদ ইবনে আরকাম, এই জন্য বাবার থেকে সম্পত্তিটা তিনি ওয়ারিশ পাইছিলেন, পাহাড়ি জমিন। এই জমিনের নবীকে অক্ফ করে দিলেন, আর বলেন, নবী গো, ওই জায়গার মধ্যে আপনি মাদ্রাসা বানান, আমি অক্ফ করে দিলাম। সুবহানাল্লাহ। হযরতে যায়েদ ইবনে আরকামের জমিনে আল্লাহর নবী মক্কা শরীফ মাদ্রাসা বানাইলেন। নবী হওয়ার পর তিনি মক্কা 13 বছর ছিলেন। এই 13 বছর সেখানে বসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিখাইতেন সাহাবীদেরকে, হাদিস শিখাইতেন আলাদা, কোরআন শিখাইতেন আলাদা। 10 জনকে দায়িত্ব দিয়েছেন, আল্লাহর কোরআনগুলো তোমরা লিপিবদ্ধ করো, কাগজে লেখো। হযরতে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদলকে দায়িত্ব দিয়েছেন কোরআন লিপিবদ্ধ করার জন্য, আরেক দল দায়িত্ব নিছে হাদিস লিপিবদ্ধ করার জন্য। দীর্ঘ 13 বছর যায়েদ ইবনে আরকামের বাড়িতে মাদ্রাসা ছিল। 13 বছরের মাথায় নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পর নবী বললেন, আমার জীবনের স্বপ্ন ছিল মসজিদ বানাবো, আগে মসজিদ বানাও। আল্লাহু আকবার। মাদ্রাসা মক্কায় বানাই আসছি, আগে মসজিদ বানাও। এরপরে তিনি মদিনা শরীফ মসজিদ বানাইলেন। এরপরে মাদ্রাসার জন্য জায়গা পান না, মসজিদের ভিতরে মাদ্রাসা বানাইলেন। মসজিদে নববীর কোণার মধ্যে মাদ্রাসাতুস সুফফা নামক মাদ্রাসা বানাইলেন। সেখানে 10 বছর পর্যন্ত নবী কোরআন হাদিসের তালিম দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কায় দিলেন 13 বছর, মদিনা শরীফ দিলেন 10 বছর। এই 23 বছর আল্লাহর হাবিবে কওমি মাদ্রাসা পড়াইছেন। নবীজির ইন্তেকালের পরে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কওমি মাদ্রাসার প্রথম শাখা গঠন করলেন সিরিয়ার রাজধানী দামেস্কে। সিরিয়ার রাজধানী দামেস্কে তিনি মাদ্রাসা গঠন করলেন। প্রতিষ্ঠাতা ছিলেন হযরতে আবু দারদা, নবীজির সাহাবী। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়ায় মাদ্রাসা বানাইলেন, ওনার দেখা দেখি ইরাকের কুফা নগরীতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের তখনকার রাজধানী ছিল কুফায়, সেখানে তিনি মাদ্রাসা বানাইলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের মাদ্রাসার কথা শুনে ওই মিশরের রাজধানী কায়রোতে হযরতে আমর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের রাজধানী কায়রোতে মাদ্রাসা বানাইলেন। এই মাদ্রাসাগুলো দেখতে দেখতে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার আফগানিস্তানের রাজধানী তখন ছিল গজনি। ওই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তখন আফগানিস্তানের রাজধানী ছিল গজনি। গজনিতে সুলতান মাহমুদ গজনবী মাদ্রাসা বানাইলেন। সুলতান মাহমুদ গজনবীর মাদ্রাসা দেখে বাদশাহ নিজামুল মুলুক, ইরাকের বাদশাহ, যাকে বাদশাহ নিজামউদ্দিন বলা হতো, যাকে নিজামুল মুলুক বলা হতো, বাদশাহ নিজামউদ্দিন ইরাকের রাজধানী বাগদাদে, আগে আব্দুল্লাহ ইবনে মাসউদ বানাইছে কুফায়, এবার তিনি বানাইলেন বাগদাদে কওমি মাদ্রাসা। নাম দিলেন মাদ্রাসায়ে নিজামিয়া। যেহেতু প্রেসিডেন্টের নাম ছিল নিজামউদ্দিন, মাদ্রাসার নাম দিয়েছে মাদ্রাসায়ে নিজামিয়া। এই জন্য কওমি মাদ্রাসাকে দেওবন্দ দারুল মাদ্রাসার বলা হয়, দরসে নিজামির মাদ্রাসা বলা হয়। দরসে নিজামি মানে ওই যে নিজামিয়া মাদ্রাসা ইরাকের প্রেসিডেন্ট বাদশাহ নিজামুল মুলুকে বানাইছিল।
নাম দিছিল মাদ্রাসা নেজামিয়া। ওই মাদ্রাসা নেজামিয়াতে পৃথিবী বিখ্যাত 3 জন মনীষী লেখাপড়া করছেন, কোটি কোটি মানুষ লেখাপড়া করে আলেম হয়েছেন। তার মধ্যে বিখ্যাত 3 জন ছিলেন। একজনের নাম ছিল হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। উনি মাদ্রাসা নিজামিয়ার ছাত্র ছিলেন। আরেকজন ছিলেন পারস্য কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, উনিও মাদ্রাসা নিজামিয়ার ছাত্র ছিলেন। আরেকজন ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওই নিজামিয়ার ছাত্র ছিলেন। জোরে করে আল্লাহু আকবার। পীরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, বাবার দিক থেকেও তিনি ছিলেন কুরাইশের, মায়ের দিক থেকে ছিলেন কুরাইশের। এত বড় পীর দুনিয়াতে আরেকজন হবে না, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনিও সেই মাদ্রাসায় নিজামিয়ার ছাত্র ছিলেন। সুবহানাল্লাহ। মাদ্রাসায় নিজামিয়া দেইকা ভারতের মুঘলদের ভিতরেও মাদ্রাসা বানানোর হিড়িক উঠে গেল। দিল্লির রাজা ছিল সুলতান আলতামাস, দিল্লির শাসনকর্তা সুলতান আলতামাস রহমতুল্লাহ আলাইহি, দিল্লিতেও তিনি কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। সুলতান আলতামাসকে দেখে ওই আজমিরের শাসক ছিলেন সুলতান সালাউদ্দিন ঘুরি রহমতুল্লাহ আলাইহি, সুলতান সালাউদ্দিন ঘুরি রহমতুল্লাহ আলাইহি আজমিরেও কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। সুবহানাল্লাহ। এইভাবে মাদ্রাসা বানানো শুরু হলো। শুধু বাংলা বঙ্গপ্রদেশ যেটা ছিল, তখন বঙ্গপ্রদেশ ছিল, বাংলাদেশ ছিল না। বঙ্গপ্রদেশের মধ্যে বাংলাদেশ, এইটা পশ্চিম বাংলা, উড়িষ্যা, আসাম, এই 4টা স্টেট মিলে এটাকে বঙ্গপ্রদেশ বলা হতো। শুধু বঙ্গপ্রদেশ মানে যে দেশের মানুষ বাংলায় কথা বলে, ওই এলাকার মধ্যে 80,000 মাদ্রাসা ছিল। সুবহানাল্লাহ। পানি ইন্ডিয়ায় ঢুকে গেল, হিন্দুস্তানে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ঢুকে গেল। ওই বাদশাহ শাহজাহানকে ম্যানেজ করে এই রেজিস্ট্রেশন পায় যখন ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ইন্ডিয়াতে ঢুকলো, 1701 সালে ঢুকছে। 1787 খ্রিস্টাব্দের ভিতরেই একবারে মোগলদের পরাজয় ঘটে গেল, সমস্ত মোগলরা পরাজিত হলো। ইস্ট ইন্ডিয়ান কোম্পানি প্রথম ব্যবসার নামে আইসা সমস্ত মোগলদের ক্ষমতা তারা কেড়ে নিল, সমস্ত মুসলমানদেরকে পরাজিত করলো। তারা ক্ষমতায় বসে গেল, ক্ষমতায় বসে মসজিদ মাদ্রাসাগুলো সব গুড়িয়ে দিল, ধ্বংস করে দিল। জোরে করে নাউজুবিল্লাহ। কোনো মসজিদ রাখে নাই, মাদ্রাসা রাখে নাই, সব ধ্বংস করে দিল। যে মসজিদ মাদ্রাসার নামে মুসলমান অক্রিয় সম্পত্তিগুলো দিল, এই অক্রিয় সম্পত্তিগুলোকে তারা বাজেয়াপ্ত করে দিল। করে দেওয়ার পরে মুসলমানদের বিরুদ্ধে আন্দোলনের দানা বাঁধা শুরু করলো। যখন দারুণ আন্দোলন শুরু হয়ে গেল, আমাদের মসজিদ বাংশগুলো বানায় দিতে হবে, মাদ্রাসা বাংশ বানায় দিতে হবে। যখন সংগ্রাম শুরু হয়ে গেল, তখন ব্রিটিশ রাজার যিনি এই ইন্ডিয়াতে যিনি প্রধান ছিলেন, লর্ড ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়ারেন হেস্টিংস যিনি কি ছিল ব্রিটিশের পক্ষ থেকে ভারতবর্ষে যিনি কি ছিলেন, রাজা ছিলেন, গভর্নর ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। তখন 1781 খ্রিস্টাব্দে মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কলকাতা আলিয়া বানায় দিল। কি বানায় দিল? বানাইছে, বাংছে সব কওমি মাদ্রাসা বানায় দিছে আলিয়া মাদ্রাসা। কি বানায় দিছে? আলিয়া। এই যে প্রথম আলিয়া হলো পৃথিবীতে। লর্ড ওয়ারেন হেস্টিংস কলকাতার মধ্যে তাদের টাকা দেয়া, খ্রিস্টানদের টাকা দেয়া জায়গা কিনছে, কিনে এই জায়গায় মাদ্রাসার নামে দিছে। প্রিন্সিপাল লর্ড ওয়ারেন হেস্টিংস নিজেই খ্রিস্টান প্রিন্সিপাল, খ্রিস্টান প্রতিষ্ঠাতা, খ্রিস্টানের জমি, খ্রিস্টান সিলেবাস ধারণ করছে, খ্রিস্টানরা বেতন দেয়। একজন দুইজন নয়, লর্ড ওয়ারেন হেস্টিংস চলে যাওয়ার পর টানা 25টা প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। নাউজুবিল্লাহ। লর্ড ওয়ারেন হেস্টিংসের পরে আরেক প্রেসিডেন্ট, আরেকজন হয়েছে কি চ্যান্সেলর হয়েছে, সেও খ্রিস্টান। এরপরে চ্যান্সেলর, সেও খ্রিস্টান। এইভাবে 25টা প্রিন্সিপাল কেসে কলকাতা আলিয়া সব খ্রিস্টান। যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা খ্রিস্টান, জমিদাতা খ্রিস্টান, সিলেবাস নির্ধারণ খ্রিস্টান, বিল্ডিং বানাইছে খ্রিস্টানরা, প্রিন্সিপাল খ্রিস্টানরা। এই মাদ্রাসা কি ইসলামের জন্য বানাইছে না ইসলামের গোড়া কাটার জন্য বানাইছে? গোড়া কাটার জন্য। তখন তারা মুসলমানদেরকে সান্ত্বনা দিল, যদিও আপনাদের 80,000 মাদ্রাসা ভাঙছি, 80,000 মসজিদ ভাঙছি, এর পরিবর্তে বড় করে একটা মাদ্রাসা আপনাদেরকে বানায় দিছি। আগে তো অক্রিয় সম্পত্তি দিয়ে চলতো, আমাদের অক্রিয় সম্পত্তি দেন। অক্রিয় টক্রিয় কোনো সম্পত্তি লাগতো না, এটা সরকারি মাদ্রাসা, এটার বেতন যতদিন দুনিয়া থাকবে আমরা সরকারি করে দিছি, সরকারি টাকায় মাদ্রাসা চলবে, অক্রিয় সম্পত্তিও লাগবে না, চান্দাও লাগবে না। এই বুদ্ধি দিয়া মুসলমানদের গাড়ে কলকাতা আলিয়া চাপায় দিল। এরপরে যখন সিলেবাস দেখা গেল জেহাদের কোনো আয়াত নাই, প্রতিবাদের কোনো আয়াত নাই, মুসলমানকে মেরে ফেললো, মুসলমান প্রতিবাদ করতে পারবে না। সিলেবাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিয়াসিত্তার হাদিস থেকে
40 লক্ষ হাদিস থেকে বাছাই করে 400-500 আয়াত দিয়ে সিলেবাস বানাইছে। মিডিয়া হাদিসগুলো খাওয়ার পর একটু ঘুম যাওয়া সুন্নত, খানা খাওয়ার পর একটু মিষ্টি খাওয়া সুন্নত, এই যে সুন্নত যে আছে ওই মিষ্টি হাদিসগুলো পড়ানোর সিলেবাস বানায় দিছে। আর কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। কাফেররা একবার আক্রমণ করলে 10 বার পাল্টা আক্রমণ করতে হবে, কাফেরদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। কয় জিহাদ করা যাইব না, এটা আবার জঙ্গিবাদ। ওই সিলেবাস ওইগুলোতে বাদ দিয়া কলকাতা আলিয়া বানাইছে। এরপরে আলেম ওলামা মিছিল শুরু করছে, মানি না, মানবো না। এমন ভাবে মাওলানা মাজদুদ্দিন, ব্রিটিশের বিরুদ্ধে মাওলানা মাজদুদ্দিন এমন আন্দোলন সংগ্রাম চাঙ্গা করে শুরু করলো, ব্রিটিশরা দেখলো বঙ্গোপসাগর ছাড়া আমাদের পলানোর আর কোনো জায়গা নাই। এরপরে 1866 খ্রিস্টাব্দে ওলামায়ে কেরাম বললেন আমরা মাদ্রাসা বানাবো। তখন তো ভারতবর্ষ একসাথে, পাকিস্তান, নেপাল, ভুটান, এরপরে বার্মা সহ সব একসাথে। তখন বার্মা সফর করছে, কেউ বলে বার্মায় বানাবে, কেউ বলছে বাংলাদেশে বানাবে, কেউ বলছে আসামে, সিলেটে বানাবে, কেউ জায়গা থেকে কলকাতায় বানাবে। ওলামায়ে কেরাম দলে দলে সফর করতে 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 উত্তরপ্রদেশে, ইউপি মানে উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন নামক গ্রামের মধ্যে সর্বশেষ জায়গাটা দেখে রাত্রিবেলা একটা পাশে একটা মসজিদ ছিল, যারা মাদ্রাসা নির্মাণের জন্য যে কমিটি হয়েছে এই কমিটির লোক রাত্রেবেলা ঘুমাইছে। স্বপ্ন দেখে গভীর রাত্রে রহমতুল্লাহ আলামিন ডাক দেয়া কইতেছে, আয় রে আয়, হে কাসেম নানু তুমি আয়, ঘুমাইস না, আমার সঙ্গে আয়, এখানেই মাদ্রাসা বানাবে, এইটাই আমি নবী মঞ্জুর করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি হাতে নিয়া দাগ দিছে। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি লেখেন, রাত্রে স্বপ্ন দেখলাম নবী আমাদের সাথে কথা বলতেছে আর বলতেছে, বাংলাদেশে জায়গা দেখছো, বাংলা জায়গা দেখছো, উড়িষ্যায় জায়গা দেখছো, কলকাতায় জায়গা দেখছো, পাকিস্তানে জায়গা দেখছো, বার্মায় জায়গা দেখছো, জায়গা এইটাই পছন্দ হয়েছে আমি নবীর, আমার মাদ্রাসা এখানে হবে। লাঠি দিয়া দাগ দিছে। সকালবেলা লাঠির দাগ যতটা এরিয়াতে দেখা যাবে এতটা এরিয়ায় মাদ্রাসার বাউন্ডারি হবে। হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি লেখেন, সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই একজন আরেকজনকে বলতেছি, আমি তো এই স্বপ্ন দেখছি। ওই পাশের কয়, আমিও তো এই স্বপ্ন দেখছি। আরেকজন আলেম উনি কয়, আমি তো একই স্বপ্ন দেখছি। যেরকম সুবহানাল্লাহ, সবাই একই স্বপ্ন। আল্লাহ নবী আমাকে হাতে ধরে লাঠিতে ইশারা দিছে, কয় চলো তো দেখি লাঠির ইশারা পাওয়া যায় কিনা। যায়া দেখে, আল্লাহু আকবার, আগের দিনে এই গোল আলু লাগাইতো, দেখতেন নি, লাঙ্গল দিয়ে দাগ দিত, এরপরে মাটির ভিতরে আলু ঢুকায় পরে আবার মাটিতে ভরাট করে দিত, 15 দিন পরে আলু সারা উঠতো। এখনো গ্রাম দেশে আছে, মনে আছে কিনা? লাঙ্গল দিয়ে দাগ দিলে র্যাক পড়ে কিনা। আল্লাহর হাবিব যে লাঠি দিয়ে স্বপ্ন যুগে দাগ দিয়ে দিছিলেন, সকালবেলা যায় দেখা খোদাই করা মাটির মধ্যে দাগ দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত কাসেম নানতুবি এবং তার সাথীরা মিলে এটাকে বাউন্ডারি নির্ণয় করে দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠা করে 1701 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির নাম দিয়ে ব্রিটিশ ঢুকছে। 1866 খ্রিস্টাব্দে দেওবন মাদ্রাসা হয়েছে। দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পর 34 বছরের মাথায় উলামায়ে কেরামের যুদ্ধ এবং জিহাদের পরিণতির কারণে ব্রিটিশ বেনিয়ারা লেজ গোটায় পলাইতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলছে, আমাদের ওই মাদ্রাসা লাগবে যে মাদ্রাসা নবী যায়েদ ইবনে আরকামের বাড়িতে মক্কায় বানাইছিল। আমাদের ওই মাদ্রাসা লাগবে যে মাদ্রাসা নবী মসজিদ নববীতে বানাইছিল। আমাদের ওই মাদ্রাসা লাগবে যে মাদ্রাসা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বানাইছিল সিরিয়াতে। আমাদের ওই মাদ্রাসা লাগবে যারা আব্দুল্লাহ ইবনে মাসউদ বানাইছিলেন কোফায়। ওই মাদ্রাসা লাগবে যারা বাদশা নিজামুল মুলুক বানাইছিল বাগদাদে। ওই মাদ্রাসা লাগবে যারা আমর ইবনে সাদ বানাইছিলেন কায়রোতে, মিশর রাজধানী। আমাদের ওই মাদ্রাসা লাগবে। ব্রিটিশের মাদ্রাসা আমাদের হবে না। তুমুল সংগ্রাম যখন শুরু হলো, ব্রিটিশরা পলাইতে বাধ্য হলো। এরপরে নবীর স্বপ্ন যুগে লাঠির ইশারায় আবার ওই নবীর কওমি মাদ্রাসা আবার দেওবন্দে প্রতিষ্ঠা করা হলো। সুবহানাল্লাহ। সেই দেওবন্দ থেকে লেখাপড়া করে আইসা বাংলাদেশে হাটাজারি মাদ্রাসা বানাইছে। হাটাজারিতে পড়ে আইসা ঢাকায় লালবাগ বানাইছে আবিদ জুজুরে। এখান থেকে পড়ে আইসা ফরিদাবাদ বানাইছে। এখান থেকে আইসে মালিবাগ বানাইছে। মালিবাগতে বানায় যায় কি নূর কাসিমি সাহেব যায় বাড়িধারা বানাইছে। এখান থেকে কারিমিয়া বানাইছে। হইতে হইতে বাংলাদেশে এখন 85,000 মাদ্রাসা, 80 লক্ষ আলেম, 24 লক্ষ কোরআনের হাফেজ। জোরে কোন সুবহানাল্লাহ। 80 লক্ষ আলেম, 24 লক্ষ কোরআনের হাফেজ। 80 আর 24 কত? 1 কোটির মতো। 18 কোটি মুসলমানের মধ্যে 1 কোটি হলো হাফেজ আর আলেম, আর 17 কোটি হলো আমরা জেনারেল শিক্ষিত। জোরে কোন আল্লাহু আকবার।
আজকে পুরা ইতিহাস আমার ভাই এখানে বসা কেন বললাম, এই জন্য বলছি, অনেকের প্রশ্ন যে হুজুর আমাদের জেনারেল শিক্ষা এক দ্বারা, কিন্তু আপনাদের আরবি শিক্ষাটা দুই দ্বারা কেন? সরকারি মাদ্রাসা আবার কওমি মাদ্রাসা দুই দ্বারায় কেন? কথা কোন ঠিক কিনা? আপনাদের জেনারেল শিক্ষাটা হয়তো ইংলিশ মিডিয়ামে আছে অথবা বাংলা মিডিয়ামে আছে, কথা কোন ঠিক কিনা? ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়াম, কিন্তু সিলেবাস তো একটাই। তা আমাদের জেনারেল শিক্ষাটা এক দ্বারায় চলে, ইংলিশ মিডিয়াম আর বাংলা মিডিয়াম এক দ্বারায়, কিন্তু আপনাদের মাদ্রাসা শিক্ষাটা দুই দ্বারায় কেন? কিছু ফাজিল মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা এটি সরকারি, আবার কিছু ফরিদাবাদ, লালবাগ, হাটাজারি এটি বেসরকারি। আপনাদের শিক্ষাটা দুই দ্বারা কেন? আমাদের জেনারেল শিক্ষা তো এক দ্বারায়। এই জন্য ইতিহাস শোনাইলাম, আমাদের দুই দ্বারা না, আগেও এক দ্বারাই ছিল, এখনো এক দ্বারাই আছে, মাঝখানে ব্রিটিশে ঢুকায়াত হয়ে গেছে দুই নম্বর দ্বারা। কতক্ষণ ঠিক কিনা? ওই নবী আলাইহিস সালাম মক্কা যে দ্বারা শুরু করছিল, মদিনা যে দ্বারা শুরু করছিল, সাহাবায়ে কেরাম যে দ্বারা শুরু করছিল, এই ৮০,০০০ মাদ্রাসায় বাংলাদেশে বঙ্গোপদেশে ছিল, এটি ব্রিটিশরা ধ্বংস করে সান্ত্বনার জন্য সরকারি একটা দ্বারা ঢুকায় হয়ে গেছে। এই যে সরকারি জিনিস একবার হয়ে গেলে পরে এটা আর ক্যান্সেল হয় না। কতক্ষণ ঠিক কিনা? লেখাপড়া হোক আর না হোক, সরকারি একটা প্রতিষ্ঠান এক জায়গায় উঠে গেলে এটা যতদিন জমি থাকবে এটা কিয়ামত পর্যন্ত রেজিস্ট্রেশন হয়ে যায়। এই জন্য কওমিটা আগেও ছিল, এখনো আছে, মাঝখান দিয়া ব্রিটিশ 200 বছর এটা বন্ধ করে দিয়া আলিয়া ঢুকাইছিল। এই জন্য দুই দ্বারা বাজার না, তোবা দ্বারা তো একটাই ছিল। এখন যেটা চালু করে হয়ে গেছে সরকারের কাঁধে, সরকার এটাও চালায়, আর অরিজিনাল যেটা আল্লাহর নবী যেটা চালু করে হয়ে গেছিল, এটা আপনাদের দুয়ারে এই সাহায্য তুইলিয়া, সামরার পয়সা, লবণের পয়সা, জাকাত ফেতরা তুইলিয়া, আল্লাহর নবী যেরকম রুমাল পাইতা সাহাবীদেরকে দিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করছিল মক্কা মদিনায়, ওই দ্বারা এখনো চালু রাখছে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, এই উলামায়ে কেরাম যতদিন দুনিয়াতে আছে, আল্লাহু আকবার, আমাদের জননেত্রী শেখ হাসিনা, আগের জননেত্রী ছিলেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আমি দুজনের মুখে শুনেছি, দেশে কোনো দুর্ভিক্ষ আসলে, মুসিবত আসলে, করোনা আসলে প্রথম বক্তব্য দেয় এদেশের উলামায়ে কেরাম মসজিদে দোয়া শুরু করেন, মাদ্রাসা মোনাজাত শুরু করেন। কথা কোন ঠিক কিনা? কারণ এই মাদ্রাসা এই দেশের জন্য বড় রহমত। কথা কোন ঠিক কিনা? এই 204টা স্বাধীন রাষ্ট্র আছে, 204টা স্বাধীন রাষ্ট্রের মধ্যে বিশ্ব ইজতেমা বাংলাদেশে হয়। কথা কোন ঠিক কিনা? কি কারণে? বাংলাদেশে যত পরিমাণ আলেম আছে, যত হাফেজ আছে, তামাম দুনিয়াতে এত আলেম এত হাফেজ নাই। বাংলাদেশে 85 লক্ষ আলেম আছে। যেরকম আল্লাহু আকবার। বাংলাদেশে 24 লক্ষ কোরআনের হাফেজ আছে। বলেন সুবহানাল্লাহ। তামাম ওয়ার্ল্ডে মিলাইয়া 24 লক্ষ কোরআনের হাফেজ নাই। আমার ফ্যামিলির মধ্যে 37 জন কোরআনের হাফেজ। যেরকম আলহামদুলিল্লাহ। আমার ফ্যামিলি ভাই, বাতিজা, বাগিনা, বাতিজি, বাতিজার ঘরের স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাইয়ের ঘরের, বাগিনার ঘরের 37 জন আছে কোরআনের হাফেজ আলেম শুধু আমার বংশের মধ্যে। বাংলাদেশে তো আলেমের উর্বর জমিন বাংলাদেশ। যেরকম আল্লাহু আকবার।